তো আমরা এখানে কিভাবে রিনেম করব সেটা দেখবো। সেখানে আমাদের প্রথমে টেলিগ্রামটা ওপেন করব। টেলিগ্রাম ওপেন করলে যে চ্যাটটি আছে, এই চ্যাটটা আমি আবার ফরওয়ার্ড করে আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা আবার এখান থেকে কপি করে নিতে পারেন। দুবার করে ফরওয়ার্ড হয়ে গেল বোধহয়। ঠিক আছে, এটা আমরা কপি করব প্রথমে, তারপরে এখানে পেস্ট করে যে কোনো আপনারা অন্য অন্য চ্যাট বক্সে বা নিজের সেভ মেসেজ বলে একটা চ্যাট বক্স আছে, সেখানে গিয়ে আপনি বাই ডিফল্ট এটা সেভ করে রাখতে পারেন। এখানে যে আইকনটা আছে, আইকনটা চেপে ধরে কপি করে নেবো। ওকে, পেস্ট করার সময় কপি করে নেবো, আর এখান থেকে সিলেক্ট অল করে ডিলিট করে দেবো সবকিছু। এরপর আমরা জুমে আসবো। জুমের পার্টিসিপেন্টে যাব। পার্টিসিপেন্টে এ নাম আছে, এখানে টাচ দেবো। এই যে নাম, এই উপরে কোহোস্ট বলে নামটি রয়েছে, এটা আমি এখানে টাচ দেবো। রিনেম অপশনে ক্লিক করব। রিনেম অপশনে ক্লিক করে এখানে আমরা পেস্টটা করব। এখানে চেপে ধরতে হবে, নিজের নামের আগে পেস্ট করবেন, তারপরে নিজের নাম। আমার যেমন L1 মানে হচ্ছে লিডার ওয়ান, তো আপনারা এই নামটা দেবেন। লিডার ওয়ানটা লিখবেন না, আপনার যেমন নাম। আমার যেমন নাম সম্বিত হালদার, হাবদার দিয়ে দিয়েছি, এই যে হালদার। তো এইভাবে দিলাম। সম্বিতের আগে যে ইনকারেক্ট কিছু পড়ে গেছে, তো ওটা ক্লিয়ার করে দিলাম। এবারে ওকে করে দিলাম। তো দেখুন এখানে নাম আমার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা রিনেম করে নিন। আচ্ছা, সৌভিক সেন স্যার, কোনো কিছু বক্তব্য আছে কি? আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। সৌভিক সেন স্যার, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি, যদি কোনো বক্তব্য থাকে রাখতে পারেন। হ্যাঁ স্যার, বলুন। আওয়াজ আসছে? হ্যাঁ স্যার, আওয়াজ আসছে। হ্যাঁ, এই জুমের যে এই ওই সিম্বলটা দেওয়ার, ওই রিনেম করে যে সিম্বলটা দিয়ে ওখানে সেভ করা হচ্ছে, এটা আমি কালকে করেছিলাম। তো কালকে করার পর কিন্তু আজকে যখন জুম ওপেন করে মিটিং এ ঢুকছি, তখন কিন্তু এই সিম্বলটা দেখতে পাচ্ছি না। স্যার, আমি একটু আগেই তো বললাম, এটা রোজই সেট আপ করতে হবে, এখানে মাইনাস চলে আসে। আমার দেখুন নিজের ওটা, নামের, হোস্টের নামের আগে ডবল মাইনাস রয়েছে, দুটো হ্যাঁ, আইকনে। ওটা মাইনাস হয়ে যাচ্ছে। ওটা আবার আমাকে সেট করতে হবে। ঠিক আছে। মানে এটা পার্মানেন্ট সলিউশন নেই? না, এর পার্মানেন্ট কোনো সলিউশন নেই, এটা প্রত্যেক দিনই চেঞ্জ হয়ে যায়, প্রত্যেক দিনই চেঞ্জ করতে হবে। ওকে। এটা জুম থেকেই আমাদের আইকন বা কোনো রকম স্পেশাল ক্যারেক্টার, এটা ওয়েব 2.0 তে আমাদের ব্লক করা থাকে, কারণ আমরা যদি কোনো কারণে এরকম স্পেশাল ক্যারেক্টার দিয়ে জুমটাকে যাতে হ্যাক না করতে পারি, সেই জন্য সিকিউরিটিটা দেওয়া থাকে। ঠিক আছে। জুমে কোনো সময় ইমোজি অ্যাক্টিভ হয় না সেরকম ভাবে, পার্মানেন্ট ইমোজি দেওয়া যায় না। তো যে কোনো ইমোজি দিতে যান, স্মাইলি দিলেও কিন্তু সেটা পরদিন চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমরা যে আইকন গুলো দিচ্ছি সেটা সচরাচর ইউজ হয় না, সেখানে পার্ট ফ্রম ফার্স্ট লার্নিং, এখানে প্রচুর আইকনের সিম্বল রয়েছে, এখান থেকেও আমরা কপি করে নিতে পারি। আমার এখানে এই জুমের নামটা এরকম ভাবেই প্রত্যেকবার চেঞ্জ করতে হয়, আপনারাও করে রাখুন, কারণ হিন্দি মিটিং বা যে কোনো মিটিং এ আইডেন্টিফাইড হয়, এবং এটা পরবর্তীকালে খুব খুব প্রয়োজন পড়বে বাধ্যতামূলক ভাবে। হঠাৎ করে হয়তো কেউ রিমুভ করে দিল, তখন আপনার আর জায়গা থাকবে না, কারণ আমরা রিমুভ করার সময় দুটো অপশন পাই, একটা রিপোর্ট, একটা উইদাউট রিপোর্ট। এবারে কেউ যদি বাই চান্স রিপোর্ট করে দেয়, তখন কিন্তু জুমেই ঢুকতে পারবেন না, এই লিঙ্কেই ঢুকতে পারবেন না। তখন আলাদা একটা জুম অ্যাকাউন্ট ইমেল আইডি দিয়ে লগ ইন করে সেখান থেকে ঢুকতে হবে। ঠিক আছে। এখানে একটা আইকন থাকে স্পেস, এই রকেটটা, এটাও আমাদের প্রয়োজন পড়ে, কারণ এটা আমাদের শুধু লিডারদের জন্যই, কারণ ঈশ্বর স্যারের লিডার যারা রয়েছে তারাই এটা ইউজ করে, বা ডাইরেক্ট মেম্বার যারা আছে ঈশ্বর স্যার এটা বুক করে রেখেছেন। তো যাই হোক, আমরা এবার একটু মিটিং এ আসি। মিটিংটা ছোট করে আলোচনা করে দিই। আর দেখুন, আমাদের কাছে না এখন মেন ভাইটাল টাইম হচ্ছে কারা কারা অ্যাক্টিভ আছে, কারা নেই। কোম্পানি এটা দেখছে, এবং কোম্পানির জন্য এই রেকর্ডিং গুলো রাখা। আমিও কালকের ভিডিওটা যেমন পাবলিশ হচ্ছে না, আমি
সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিওটা পাবলিশ করে দেবো। এবং কে কি কমেন্ট করলো কি না, কে কি কাজ করলো কি না, সেটা আমরাও তো খেয়াল করবো না, কারণ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপডেট দিয়ে যাবো। এবং তার পরিবর্তে যারা যারা আপডেট থাকবেন তারাই এগিয়ে যাবেন, কারণ এখানে পরবর্তীকালে হঠাৎ করে হয়তো টেকনিক্যাল কাজগুলো অনেক বেড়ে যেতে পারে। এই কাজ আরম্ভ হলেই কিভাবে রেফার করতে হয় সেগুলো শেখাতে হবে। ঠিক আছে? এবং এই আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি, কারণ কোম্পানির থেকে আপডেটটা এলে বুঝতে পারবো কি কারণে আমাদের অপেক্ষা করতে হচ্ছিল। এর আগে আমরা কিছুই বলতে পারবো না, আন্দাজে তো কিছুই বলতে পারবো না, কিন্তু কমন সেন্স দিয়ে যদি আপনারা দেখেন, কোম্পানি ছুটির পর প্রত্যেকটা জিনিস অ্যারেঞ্জ করে বা কোনো একটা সমস্যা যদি দেখে থাকে, সেটাকে রেকটিফাই না করে আমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করতে পারে না। সেখানে যদি স্ক্যামাররা ঢুকে কোনো লুপ হোল বার করে আবার কোনো সমস্যা তৈরি করে, আরো অনেক মাস অনেক সময়ের জন্য বন্ধ থাকবে। আর ট্রেজারি নামে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো এবার এই ফাইনাল কোন অ্যাপ্লিকেশনটা আসবে, কি নামে আসবে, সেটা আমাদের কাছে এখনো রিভিল করেনি কোম্পানির তরফ থেকে। কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো আপডেট পাওয়ার পরে আপনারা সবাই জানতে পারবেন, হ্যাঁ এই নামে ছিল, এত অনেক আগে থেকেই ছিল। ঠিক আছে? আগে থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। হ্যান্ড রেজ করবেন না, আমি এখন প্রেজেন্টেশনের দিকে ফোকাস করছি। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা উপস্থিত আছেন। আপডেট পেলে তো অবশ্যই জানিয়ে দেবো। কালকে প্রচুর আপডেট দেওয়া হয়েছে এবং আপনাদেরকে ইউটিউব লিঙ্কও শেয়ার করে দেওয়া হয়েছে। ইউটিউবে পাবলিশ হবে এই জিনিসটা। তবে মিটিং এ উপস্থিত থাকলে আপনারা মিটিং এ নানা রকম প্রশ্ন উত্তর করে জানতে পারবেন। স্পেস অ্যাড কোনো রকম বাধ্যতামূলক ভাবে আপনাকে পয়সা চায় না, যে আপনাকে ইনকাম করতে গেলে টাকা দিতে হবে। এখানে ফ্রি অফ কস্টে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে কোনো বাধ্যতামূলক ভাবে যে ইনকাম করতে গেলে খরচা করতে হবে এমএলএম কোম্পানিগুলোর মতো, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে অনেকে বলবে স্ক্যাম, অনেকে বলবে অনেক কিছুই। তো অনেকের কথা আমরা ধরবো না, কারণ আমরা কাজে ফোকাস করব। আগেও আমরা করেছি, আমরাও যখন বিশ্বাস করিনি তখন আমরা দেখেছি যে এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব এবং সম্ভব হয়েছে। এবং কোম্পানি আমাদেরকে এটা পর্যন্ত অ্যালাউ করে দিয়েছে, নতুন যে টেকনোলজিতে আমাদের এআই আভাতার আসছে, সেই এআই আভাতারে কিন্তু ইনভেস্টমেন্ট আমরা নিজেদের পকেট থেকে না করেই এখানে ইনভেস্ট করে ইনকাম করতে পারবো সবাই মিলে। তো সেই সুযোগটা অন্য কোনো কোম্পানি চাইলে দেবে না, কারণ তাদের কাছে আসল ইনকাম সোর্স থাকবে না। এখানে আসল ইনকাম সোর্স রয়েছে বলেই আমরা অনেকেই পেমেন্ট পেয়েছি, আস্তে আস্তে সবাই পাবো। এবং যারা পেমেন্ট এখনো পায়নি, যারা ভেরিফিকেশনের জন্য রয়েছে, তারা একটু অ্যাক্টিভ থাকলেই তাদের ভেরিফিকেশন আস্তে আস্তে সম্ভব হয়ে যাবে। এবং যারা নাম ডিটেলস দিয়েছিল, হঠাৎ করে যে কোনো সময় তাদের ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে যেতে পারে। এবং সেটা নিয়েই কোম্পানিতে কাজ চলছে, সেই সম্পর্কিত ব্যাপারে যে কোনো আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হতে পারে আজকে মিটিং চলাকালীন কোনো আপডেট আসলো, বা মিটিং এর শেষে কোনো আপডেট আসলো, বা আপনার হিন্দি মিটিং এর সময় কোনো আপডেট আসলো, যে কোনো সময়। তো এখানে অনেকগুলো কাজ চলছে টেকনিক্যাল। তো আপনি যদি আপডেটেড না থাকেন, মিস করে যাবেন, কোনো কাজ এগোতে পারবেন না পরবর্তীকালে। একটা ঘন্টা করে প্রত্যেকদিন দিতে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটি মাথায় রাখার জন্য, কারণ প্রেজেন্টেশনটি পরবর্তীকালে মাথায় রাখতে পারবো না। প্রত্যেকটা জিনিস আরো গভীরভাবে শিখতে হবে, জানতে হবে। এখানে সিওর নাম অবশ্যই মনে রাখবেন, অলগা পপোভা। তিনি সাইপ্রাসের বাসিন্দা এবং তার দৃষ্টিভঙ্গি অনুসারে কোম্পানিতে আমরা যদি মনে করে থাকি 6 মাস, 3 মাস, 2 মাস এর জন্য এসছে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। অন্যান্য কোম্পানি যেমন আমরা এটা কল্পনা করে থাকি বা জানতে চাই সাধারণত কত মাস টিকবে বা কত মাস চলবে, যদিও সেগুলো প্রি ডিটারমিনেশন থাকে কি না থাকে আমরা আগে থেকে জানতে পারি না, যদি না তারা নিজের থেকে বলে। কিন্তু এখানে কোম্পানি টার্গেট রয়েছে অ্যাডভার্টাইজ কোম্পানি হিসাবে লং টার্মে চলবে। আপনাদের আজকে আপনারা যে যারা যারা আছি, আমরা সবাই আছি, আপনারা, আপনি, আমি, সবাই আছি। এবং তাদের পরের জেনারেশনও কিন্তু এই কোম্পানি ভোগ করতে পারবে এবং তার পরের জেনারেশন ভোগ করতে পারবে। সেইভাবেই কোম্পানিটাকে ডিজাইন করা হয়েছে। কোম্পানির উইংস অনেকগুলোই রয়েছে। এবং ঈশ্বর স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে এই কোম্পানি ইনফরমেশনটি প্রমোট করতে পেরে এবং আমাদেরকে এই সুযোগটা প্রদান করতে পেরেছেন। এবং এর জন্য আমরা খুবই সৌভাগ্যবান মনে করি নিজেদের। কারণ এর আগে যেসব স্ক্যাম কোম্পানি মধ্যে আমরা ঢুকেছিলাম জানতে অজান্তে,
তো জানতে তো কিছুই না, জানা হলে কেউ স্ক্যাম কোম্পানির মধ্যে ঢোকে না। তো এখন মোটামুটি বোঝা হয়ে গেছে এমএলএম ইন্ডাস্ট্রি কিরকম। তো আমরা সেখানে আর কাজ করতে রাজি নই, কারণ টাকা দিয়ে কাজ যদি করতেই হয়, টাকা যদি ইনকামই করতে হয়, তো টাকা আমি দেবো কেন, তাই না? তো এখানেও তেমন, আপনার পকেট যদি অ্যালাউ না করে, আমার নিজের পকেট অ্যালাউ করছে না। আমি নিজে যেমন একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে আমরা বিনা খরচে ইনকাম করেছি, কারণ আর্থিক স্বাধীনতা আমরা তখনও পেয়েছি। আমার নিজের তখন ডেঙ্গু প্লাস টাইফয়েড একসঙ্গে বেঁধেছিল পুজোর সময়। আমাদের ভারতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে পুজো ছিল, সেই টাইমে আমার ডেঙ্গু। আমার দিনগুলো মনে নেই, কিন্তু আমি বেঁচে গেছি। আমার হাতে কিন্তু এই কোম্পানির সাপোর্টটা ছিল, কোম্পানির থেকে টাকাটা পেয়েছিলাম এবং সেটা দিয়েই আমার শরীর সুস্থ হয়েছে। তো এটা আমি কোনোদিনও ভুলবো না, তাও আবার বিনা পয়সায়। কোনো একটা চালানো পয়সা আমি কোম্পানিকে দিইনি। তো ঈশ্বর স্যারকে এর জন্য আমরা থ্যাংক ইউ বলবো, এবং তার গাইডেন্স পেয়ে আমরা কাজগুলো করবো ঈশ্বর স্যারের মাধ্যমেই। অলগা পাওয়া ম্যামের সঙ্গে যোগাযোগ বা তার সঙ্গে মিটিং, এগুলো চলতে থাকছে এবং পরবর্তীকালেও চলবে আরো ভালোভাবে। আপনারাও সেখানে জয়েন করতে পারেন, কিন্তু অনেক কাজের অনেক শর্ত থাকে, যে আপনাকে নিজেকে প্রুভ করতে হবে যে আপনি সেই জায়গায় থাকতে পারবেন কিনা। এটা একটা টেকনিক্যাল কোম্পানি, এখানে আইনি তথ্যাদি তো থাকবেই। এখানে দুবাইতে একটা রেজিস্ট্রেশন রয়েছে, আর একটা রেজিস্ট্রেশন রয়েছে পেটেন্ট, যেটা লাইফ টাইমের জন্য। পেটেন্ট মানে কি, অন্য কোনো কোম্পানি এই টেকনোলজিটাকে নিজের করে নিতে পারবে না। যদি করে, সেই বিষয়ে আমাদের স্পেসারেরই সুবিধা হবে। এখানে স্পেসারের নতুন যে টেকনোলজিটি রয়েছে, ওটা পৃথিবীতে অন্য কেউ করেনি, যেটা মুনলাইট অ্যাডভার্টাইজিং টেকনোলজি। পরবর্তীকালে স্পেসারের যে ভিডিওগুলো যদি দেখেন, অলগা বাবা ম্যামের ইংলিশে ভিডিওগুলো রয়েছে ইউটিউবে, তো আপনি বুঝতে পারেন স্পেসআট কতটা বড় ধরনের কোম্পানি এবং কতটা বড় চিন্তা ভাবনা করে এগোচ্ছে। স্পেসআট এর বয়স আসলে 1 বছরের ওপর। ওকে, 1 বছর, 1 বছর 3 মাস ধরুন, 3 মাস কি 4 মাস, তো কম বেশি করে হবে। তো তার মধ্যে কিন্তু এতগুলো কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এরপরে আমাদের যে বিটা ভার্সন থেকে বেরিয়ে ফাইনাল ভার্সনে আসতে আমাদের ফেব্রুয়ারি মাস অব্দি সময় লাগবে। ফেব্রুয়ারি মাসের সময় আসার কথা। এবারে একটু দেরি হতে পারে, হয়তো 15টা দিন 10টা দিন মতো দেরি হতে পারে, কারণ এই কাজগুলো লং টার্মের জন্য হচ্ছে, ফাইনালাইজ কমপ্লিট করার জন্য। যদি ফাইনালাইজ না হয়, যখন তখন সমস্যা আসবে, যখন তখন সমস্যায় আমরা পড়ে কিন্তু নিজের ইনকামটা বন্ধ করতে পারবো না। আর এখানে একাধিক ইনকামের সোর্স রয়েছে। আপনি ফ্রি অফ কস্টে কাজ করতে যাচ্ছেন, পরবর্তীকালে ফ্রি অফ কস্টে একাধিক ইনকামের সোর্স থাকবে, শুধু অ্যাডভার্টাইজ না। অ্যাডভার্টাইজ তো থাকবেই, যেখান থেকে আমরা পকেট থেকে একটা চারানা পয়সা না দিয়েও $200 থেকে $500 অব্দি ইনকাম করতে পারি। হয়তো পরবর্তীকালে এটা আমাদের $200 থেকে $300 বা $400 অব্দি থেকে দাঁড়াবে, কারণ সেখানে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে আমি কতটা ইনকাম করতে পারবো। আগে মিনিট ঘন্টা হিসাবে দেখানো হতো, সেই চার্টটা এখন দেখানো উচিত না। আপনারাও কাউকে বলবেন না, কারণ আনুমানিক ধারণা দেবেন। 200 থেকে 300 মানে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা এখান থেকে কোনো ব্যাপার না, যদি কেউ সিরিয়াসলি কাজ করতে চায়। যে কাজটা করতে গেলে আমাকে বাইরে চপ্পল ঘষে যেতে হবে, টাকা খরচা করতে হবে। এখানে কোনো টাকা খরচা নেই, বাড়িতে 500-700 টাকা ইন্টারনেট কানেকশন যেমন আমি ইউজ করি, 472 টাকা ইন্টারনেট কানেকশন, 471 টাকা ইন্টারনেট কানেকশন, আনলিমিটেড 3 টেরাবাইটের উপর আমার ডেটা ইউজ আছে, কিন্তু 30 জিবিও ডেটা ইউজ হয় না। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন কত কম খরচে আমি কাজ করতে পারি। জাস্ট একটা ডিভাইস লাগে আমার, যেটা কম্পিউটার হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, ট্যাবলেট হোক, এরকম। তো এখানে আমাদের ডেক্সটার মেটাভার্সের সঙ্গে কাজগুলো চলছে। যারা যারা নতুন আসছেন তারা ভালো করে বুঝতে হবে ডেক্সটার মেটাভার্স হচ্ছে কি। ডেক্সটার একটা কোম্পানি, এই ডেক্সটার কোম্পানি একটা মেটাভার্স প্রোগ্রাম তৈরি করেছে, যে মেটাভার্স মানে কি আমরা আগে জেনে নেবো। যে একটা জাদুই দুনিয়া যাকে আমরা বলি, যে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, যেখানে আমরা পৃথিবীতে বাস করছি, যে জায়গায় বাস করছি তার নাম হচ্ছে পৃথিবী। তেমনি মেটাভার্স এর মতো একটা জায়গায় বাস করছি, যেটা কল্পনা উপর নির্ভর করে তৈরি।
এবং কাল্পনিকভাবে সেখানে অনেক কিছুই ইনকামের সমান্তরাল, মানে কি বলবো, প্ল্যাটফর্ম আমরা দেখতে পাবো সমান্তরাল ভাবে, এবং সেখানে আমরা ইনকামও করতে পারবো, এবং কল্পনার জগতে ঢুকে আমরা অবশ্যই নানা রকম অ্যাক্টিভিটি করতে পারি। কিছু মেটাভার্স আছে সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন পরবর্তীকালে আনা হবে প্রত্যেকটা মেটাভার্সেই, কিন্তু আমাদের এই মেটাভার্সই আমি দেখেছি অন্যান্য মেটাভার্সের চেয়ে অনেকটাই অ্যাডভান্স। কিছুদিন আগে আপনাদের একটা দুঃখের খবর দিয়ে রাখি, মেটাভার্সে যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আপাতত ভারত সরকার এবং প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা দেশেরই সরকার মেটাভার্সের উপরও নিয়ম কানুন আনবে, কারণ এখানে কাল্পনিক জিনিসটা আপনি বাস্তবে রূপান্তরিত করছেন। এটা যেমন ভালো দিক আছে, ততটাই খারাপ দিকও থাকতে পারে। খারাপ দিক নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে মেটাভার্সে একটা একজন শিশু কন্যার সঙ্গে রেপ হয়েছে। তো শিশু কন্যা বলতে মেটাভার্সে তিনি খেলার ছলে এসেছিলেন এবং তার সঙ্গে কেউ অসভ্যতামি করেছে এবং সেটা তার ব্রেনে এফেক্ট করেছে। মানে এটা এতটাই এফেক্টিভ যে আমরা ভালো দিকে যেমন এগোচ্ছি, অবশ্যই আমাদের খারাপ দিকটাও মাথায় রেখে এগোতে হবে। কিন্তু ডেক্সটার মেটাভার্সে এরকম কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই, আপাতত নেই, কারণ এখানে একের সঙ্গে অপরের ইন্টারাকশনের মধ্যে এরকম কোনো অ্যাক্টিভিটি আসে না। কিন্তু অন্যান্য কোম্পানি মেটাভার্সে আমরা সেগুলো দেখি। তো সেদিক দিয়ে অনেকটাই অ্যাডভান্স লেভেলে ডেক্সটার ডেভেলপ হচ্ছে, আরো এগিয়ে আসছে, এবং সেটা অনেক লাইট ওয়েট হচ্ছে, মানে আমাদের ডিভাইসের জন্য অনেক ডিভাইস ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকছে সেখানে। পরবর্তীকালে আমরা দেখবো আরো সুন্দরভাবে ডেক্সটারটি আজকের দিনে তো আপডেট ভার্সানে রয়েছে, আপডেট হচ্ছে, তার জন্য হয়তো অনেকের খুলবে না, কিন্তু পরবর্তীকালে এটি সবার জন্যই অ্যাভেলেবেল থাকবে এবং সব মোবাইলেই মোটামুটি খোলা যাবে। সেখানে আমরা অনেক কিছু দেখতে পাবো। মার্কেট প্লেস থেকে আরম্ভ করে অনেক কিছু ডেভেলপ হচ্ছে, সেগুলোও দেখতে পাবো। তো এই ডেক্সটার্টের নাম হচ্ছে, ডেক্সটার্ট মেটাভার্সের নাম হচ্ছে ট্রুথল্যান্ড। মানে যেমন আমাদের পৃথিবী বাস্তব জীবনে বসবাস করছি, হাঁটাচলা করছি, আপনার সঙ্গে দেখা করছি, একে অপরের সঙ্গে দেখা করছি, কথা বলছি, তো আমরা এটা পৃথিবীতে বাস করছি। এখানেও একটা সিটিজেনশিপ লাগে। তো তেমনই ডেক্সটার মেটাভার্সেও একটা সিটিজেনশিপ নামমাত্র লাগে, যেটা আসলে হচ্ছে একটা এনএফটি, যার ফলে আমাদের কিন্তু ইনকামটা বর্ধিত হয়। সেটা বাধ্যতামূলক না যে আপনাকে কিনতেই হবে। আমরা যেমন সাপোজ ধরুন আমি কলকাতায় বাস করি, কলকাতা থেকে আমি মহারাষ্ট্রে গিয়ে ইনকাম করতে আমি যাচ্ছি। তো এর মানে এই না যে মহারাষ্ট্রের সিটিজেনশিপ লাগবে। আমি মহারাষ্ট্রে গিয়েও বসবাস করে ওখানে ঘর ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারি সিটিজেনশিপ ছাড়াই, আর বাড়ি কিনে ওখানে সিটিজেনশিপ নিতেও পারি। তেমনি আমাদের ডেক্সটার্টে চাইলে আমরা পার্মানেন্ট সিটিজেনশিপ নিতে পারি, আর যদি সেটা না নিই তাহলে আমার সুবিধা অনেক কম থাকবে, কিন্তু তাতেও যা ইনকাম থাকবে সেটা আপনাকে আগেই বলা হয়েছে, 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা ফ্রি অফ কস্টে কোনো ব্যাপার না। পরবর্তীকালে সেটা আরো বাড়বে। ঠিক আছে, আরো বাড়বে বলতে অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে। তো এখানে টোকেন যেটা আছে, টোকেনে লগ্নি করতে পারি আমরা ডিভিডেন্ড পাওয়ার জন্য। আমি যেমন $100 মতো ইনভেস্ট করে রেখেছি, সেটা ফেব্রুয়ারি 10-15 তারিখ নাগাদ আমাদের রিলিজ হবে, সেটা নিয়ে আপডেট দেবো। ঈশ্বর স্যার তো অনেক কিছুতেই ইনভেস্ট করে রেখেছেন, অনেকগুলো টোকেনেই একসঙ্গে। আর তার মাসের ইনকাম ধরে নিন অনেকটাই বেশি, $2,500 থেকে $5,000, কি তার চেয়ে বেশি। আমি আন্দাজে বললাম, কম বেশি হতে পারে। এখানে এই ধরনের টোকেন ইনভেস্ট করে অনেকে ইনকাম করছে, কারণ সেখানে টাকা পয়সা লাগছে। নিজে যারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে চায় তারা করছে, কিন্তু আমরা ফ্রি অফ কস্টে যারা ইনকাম করতে এসেছি আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ কোম্পানির প্রত্যেকটা কাজ যখন কমপ্লিট হবে তখন অটোমেটিক্যালি এই অন্য অ্যাক্টিভিটির মতো এটা রানিং চলতে থাকবে। কারণ এই জায়গাটাই হচ্ছে মেন আসল সমস্যা, যে আমাদের ভেরিফাইড মেম্বার হিসেবে চিহ্নিত করা। ভেরিফাইড মেম্বার হিসেবে চিহ্নিত করা এতটা সহজ না, কারণ আপনি হয়তো আজকে মিটিংটা চালিয়ে দিয়ে বসে আছেন, কিন্তু মিটিং এর জায়গায় অন্যান্য কাজ করছেন, মিটিংটা কানে শুনছেন, হয়তো কোনো জিনিস বুঝতে পারছেন, কোনো জিনিস বুঝতে পারছেন না, বা অনেকে অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন। তো এতে কি হয়, কে অ্যাক্টিভ আছে কে নেই বোঝা যায় না। তো এরকম ভাবেই কে অ্যাক্টিভলি অ্যাড দেখছে কে নেই, বা কে বদমাইশি করছে বা
কে কোনো সফটওয়্যার অ্যাক্টিভেট করে ইনকাম করতে চাইছে সেটা বোঝা যায় না। সেই জায়গাটাই হচ্ছে আমাদের আসল সমস্যা। আমাদের বলতে স্পেস আসল সমস্যা যে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা কে সৎ, কে অসৎ। এর জন্যই প্রসেসিংটা বেশি সময় ধরে নিচ্ছে। যদিও অন্যান্য কোম্পানির তুলনায় কিছুই না। অন্যান্য কোম্পানি বছরকে বছর আমাদের ঘুরিয়েছে, ইনকাম কোনোদিন প্রোভাইড করেনি। সেই সব নেগেটিভ ধারণা আমরা আর যেতে চাই না। আমরা আজকে এখান থেকে ইনকাম পেয়েছি এবং পরবর্তীকালে আরো পাবো, এবং কিছুদিন বাদে আপনাদের ইনকাম গুলো শুরু হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সে আপডেট যে কোনো সময় আসতে পারে, আপনারা ওই কারণে অ্যাক্টিভ থাকবেন এবং কিভাবে কি করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ মিটিং এর মাধ্যমেই কিন্তু রিভিল হবে। এবার হচ্ছে ইনভেস্টমেন্টের একটা প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য দরকার যে আমরা টোকেন ইনভেস্ট করছি, এটাকেও প্যাসিভ ইনকাম বলতে পারেন। কিন্তু আপনার গ্র্যান্ডস বা এআই অবতারে ইনভেস্ট করেও কিন্তু এগোতে পারছি, এবং সেটা রেকর্ডও খুব ভালো। এআই অবতারে ইনভেস্ট করে আমরা যে ইনকামটা করব বা গ্র্যান্ডসে ইনভেস্ট করব, সেটা একটা প্যাসিভ ইনকাম এনে দেবে, এবং সেগুলো নিয়ে প্রত্যেকটা দিন আলোচনা হয়। আমরা অন্যদিনও আলোচনা করব। আজকে এটা নিয়ে আর বেশি কথা বলছি না, কারণ সময় খুব কম। দেরি করে মিটিংটি আরম্ভ করেছি। অন্যদিন পুরো মিটিংটি খাপে খাপে আলোচনা করা হবে। একদিন এআই স্মার্ট আবাদার নিয়ে ডিসকাশনটা হবে, অন্যদিন গ্র্যান্ড নিয়ে ডিসকাশনটা হবে। গ্র্যান্ড নিয়ে এখন ডিসকাশন করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ এই জিনিসগুলো আমরা ইনভেস্ট করব না এই মুহূর্তে, কারণ বেশিরভাগ মেম্বারের হাতে টাকা নেই। আগে এখান থেকে ইনকাম করুন, তারপরে সেই ইনকাম দিয়ে অন্যান্য জায়গায় ইনভেস্ট করবেন। ঠিক আছে? কোনো জোর জবরদস্তি নেই যে আপনাকে ইনভেস্ট করতেই হবে। পরবর্তীকালে অন্যান্য সুযোগ থাকলে সেখান থেকেও ইনকাম করে নানা জায়গায় ইনভেস্ট আপনি ইচ্ছা মতো করতে পারেন। এই মেটাভার্সের বাজারের মধ্যে এআই আভাতারটি কাজ করবে, এবং এআই আভাতারের যে বেনিফিটটা আপনারা অলরেডি অনেকে জানেন, এই নিয়ে একদিন ডিটেলসে আলোচনা করব আরো সুন্দরভাবে, বুঝতে পারবেন। তো এখানে আমরা তো এখন মেটাভার্সের মধ্যে ঢুকে গেছি, কারণ আমাদের অনেকের কাজ বাজের জন্য, আমাদের ইনকামের জন্য সোর্স লাগবে। তার জন্য আমরা মেটাভার্সে ঢুকেছি। কিন্তু মন্ত্রী, হলিউড সেলিব্রিটি, বলিউড সেলিব্রিটি, যারা অভিনেতা অভিনেত্রী যারা আছে তাদের কথাই বলছি বিশেষ করে, তাদের সঙ্গে পাবলিক ইন্টারাকশন হওয়া দরকার। পাবলিকের সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থাও হওয়া দরকার খুব ভালোভাবে। তো সেটা একমাত্র মেটাভার্সের মধ্যেই সম্ভব। মেটাভার্সের মধ্যে যদি রুলস রেগুলেশন নিয়ম কানুন মেনে কাজ করা হয়, যেমন ডেক্সট্রাটে হচ্ছে, পরবর্তীকালে কিন্তু সুন্দরভাবে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। সরি, সরি। তো এর ফলে কি হবে, আমাদের সুবিধাটা হবে, পরবর্তীকালে আমরা এই সেলিব্রিটিদেরও কিন্তু মেটাভার্সে দেখতে পারি। এবং মেটাভার্সে যদি দেখা যায় সেলিব্রিটিদের, তাহলে বুঝতে পারছেন তাদের পপুলারিটি তো বাড়বেই, কিন্তু তাদের সিকিউরিটির উপর কোনো রকম আঙুল উঠবে না। মানে তাদের সুরক্ষা নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। কারণ মেটাভার্সে সবাই সবার সঙ্গে চিটচ্যাট করতে পারে, কথাবার্তা বলতে পারে, মিটিং করতে পারে, দেখাশোনা করতে পারে। ওকে? সেটা নিয়ম কানুনের মধ্যে থেকে। তো এইসব করার জন্য আমাদের কয়েন গ্লু বট অবশ্যই রেজিস্ট্রেশন করা দরকার। আপনার টেলিগ্রাম আইডিটি রেজিস্ট্রেশন করে রাখা দরকার, কারণ টেলিগ্রাম আইডি ব্যান হয়ে গেলে কিন্তু আপনি হয়তো কয়েন কেনা আছে, কয়েন মাইনিং করা রয়েছে, বা ভবিষ্যতে মাইনিং করবেন যেমন, তো সেগুলো কিন্তু একবারে হারাতে পারেন আপনার যদি টেলিগ্রাম আইডি ব্যান হয়ে যায়। তাই টেলিগ্রাম থেকে কাউকে চ্যাট করবেন না। এইগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে টেলিগ্রাম থেকে কাউকে চ্যাট করবেন না। কোনো রকম অচেনা ব্যক্তিকে তো নাই, ব্লক করে দিন পারলে, বিরক্ত করলে। অচেনা ব্যক্তি দেশ বিদেশ থেকে অনেকেই কন্ট্যাক্ট করবে, অনেক গ্রুপ থেকে। অনেক গ্রুপের মধ্যে আপনি খোলামেলা অবস্থায় থাকবেন, আপনাকে দেখতে পাচ্ছে, ও আপনাকে দেখতে পাচ্ছে, সেই গ্রুপ থেকে বেরিয়ে যান। যদি কোনোদিন রিপোর্ট পড়ে, যদি কোনোদিন এরকম কোনো চ্যাটে রিপোর্ট সাকসেসফুলি জমা পড়ে যায়, আপনার টেলিগ্রাম আইডি কে বাই বাই বলতে হবে, টাটা দিতে হবে। তখন কিন্তু কয়েনগুলো বটও হাতছাড়া হবে, সবই হাতছাড়া হবে। ঠিক আছে? আপনার নতুন করে কয়েনগুলো বটের নতুন নাম্বার নিয়ে রেজিস্ট্রেশন করে তখন আবার নতুন ভাবে ইনকাম করতে হবে, আপনার সর্বস্ব ইনকাম হারিয়ে। সেই জন্য বারবার করে বলছি, অ্যাক্টিভিটি গুলো একটু খেয়াল রাখবেন। সমস্যায় পড়লে কেউ আপনাকে হেল্প করতে পারবে না এই ধরনের সমস্যায় পড়লে, কারণ সেটা টেকনোলজির লিমিটেশনের বাইরে। সেটাই হচ্ছে সুরক্ষা, যে আপনার লিমিটেশন রয়েছে, যে এর বাইরে কেউ আপনাকে যেমন টাচ করতে পারবে না, আপনিও সেখানে টাচ করতে পারবেন না আপনার লিমিটেশনের বাইরে।
আর এছাড়া অন্যান্য ইনকামের জায়গা থাকবে, প্রমোশনালের ওয়ান উইংসটা যেমন চলছে, এই নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। কারণ যখনই প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো চালু হবে, আমরা যদি প্রমোশন করতে থাকি বা কোম্পানি সম্পর্কে আমরা প্রমোশন করতে থাকি সোশ্যাল মিডিয়ায়, মেম্বার আস্তে আস্তে জুড়তে থাকবে, সেখানে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে পারবো। যেমন গুগল ফর্ম দিয়েছিলাম, এখনো যদি কেউ চান তো গুগল ফর্ম অনলাইনে ছেড়ে দিতে পারেন, তাদের ডিটেলস পত্র নিয়ে আপনারা রাখতে পারেন, দরকার পড়লে তাদের সঙ্গে যোগাযোগও করে নিতে পারেন জয়নিং এর সময়। ঠিক আছে? কারণ এখানে ফ্রিতে আপনি রেফার করছেন একজনকে, একজনকে সুযোগ দিচ্ছেন, এটা কোনো নেটওয়ার্কিং না, এগুলো অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট সারা জীবন, নেটওয়ার্ক সারা জীবনই থাকবে। কারণ নেটওয়ার্ক মানে কি হচ্ছে, আপনার আপনি তো কোনোদিন আকাশ থেকে মাটিতে পড়েননি, পৃথিবীতে এসছেন কারুর মাধ্যমে, বাবা মা প্রত্যেকেই তাই এসছে। কেউ দাদু দিদার থেকে ডাইরেক্ট আমরা উৎপন্ন হই না, বা দাদু ঠাম্মার থেকে ডাইরেক্ট উৎপন্ন হই না, আমরা বাবা মার থেকেই নেক্সট জেনারেশন ওয়াইজ আমরা এগোতে থাকি। আমাদেরও ছেলেমেয়েরা যেমন, তার ছেলেমেয়েরাও যেমন স্টেপ বাই স্টেপ এগোবে। এটাও কিন্তু একটা নেটওয়ার্ক, জ্বালাধার যাকে বলে। তো এই নেটওয়ার্কের মধ্যে খারাপ কিছুই নেই, কিন্তু এমএলএম কোম্পানিগুলো খারাপ সিচুয়েশন সৃষ্টি করে, এটা আপনারা ভালো মতো জানেন। কেউ ভবিষ্যৎ জানি না বলেই সমস্যাটা হয়, কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করবো না। তো মেন জিনিস আমরা এখন যেটা করছি, স্পেস অ্যাড বিনা খরচে, বিনা কোনো খরচা বাবদ বা কোনো রকম পয়সা বাবদ আমাদেরকে ইনকাম দিচ্ছে এবং দেবে, সেটা প্রমিসও করেছে। সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি স্পেসারের সঙ্গে। এর সঙ্গে যা করণীয় সেটা আমরা এক এক করে করব। আর এখানে অনেক ইনকামের সুযোগ ফ্রি অফ কস্টেও রয়েছে। আমরা যদি মুনলাইটে অ্যাডভার্টাইজিং জন্য কোনো মেম্বারকে রেফার করতে পারেন, বিশাল বিশাল ইনকাম কিন্তু একবারে করতে পারেন। আপনারা যেটা বছরে বছর লেগে যাবে ইনকাম করতে, সেটা আপনি হয়তো একদিনেই করতে পারেন, একটা রাতের মধ্যে করতে পারেন। তো এটা এতটাই সহজ করে দিয়েছে ইনকামের জায়গাটা। এবং এখানে আপনাদের টিকে থাকতে হলে বলতে, আপনারা সত্যি যদি কাজ করতে চান, নতুন কিছু শিখতেই হবে, আমাদেরও শিখতে হয়, প্রত্যেককেই শিখতে হয়। খুবই সামান্য সামান্য ব্যাপার আমরা সোজা সাপটা ভাষায় আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, আপনারা হয়তো করতে পারবেন, কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই না যে দাদা আমি ওটা, আমি ওই দিনকে ছিলাম না এই কারণে হলো, ওই কারণে হলো, অজুহাত দিয়ে কোনো লাভ নেই। কারোর সময় থাকবে না অজুহাত শোনা, চাইলেও আমি শুনতে পারবো না, না কেউ শুনতে পারবে। কারণ আমি নিজে যদি মিস্টেক করি সেটা আমার দায়, আমিও নিজে মিস্টেক করেছি, সেটা আমি আমার দায় নিয়েছি, কারোর উপর ব্লেম করিনি, না কাউকে আমি জ্বালাতন করতে গেছি। সমস্যা তৈরি করেছে আমি, সমস্যার সমাধানও আমাকেই করতে হবে, বা সমস্যা সম্মুখীনও আমাকেই হতে হবে। এটাই আসল সততা। এখানে অনেকে অ্যাক্টিভিটি গুলো বলে যে আমি অ্যাক্টিভ মেম্বার, কিন্তু আসলে অ্যাক্টিভ নয় বাস্তবে সে। তো এই ধরনের প্রতিক্রিয়াগুলো কোম্পানি কিন্তু রেকর্ড করে, পরবর্তীকালে সেই মেম্বারকে যদি মার্ক করে দেয় রেড মার্ক হিসেবে, যে সৎ না অসৎ, তো তার পক্ষে কিন্তু এখানে টিকে থাকা সমস্যাদায়ক। তো সেই জন্যই সৎভাবে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। সততা এটুকুই, আপনি যেটা করছেন সেটাই বলুন, বাড়তি কিছু না, কমও কিছু বলতে হবে না। ঠিক আছে? আপনার জন্য সর্বদা কোম্পানি থাকবে, অতিরিক্ত কিছু বলার দরকার নেই। এখানে যে রুলস রেগুলেশন আছে, আমরা প্রত্যেকটা টপিকে এবার থেকে এক একদিন এক একটা আলোচনা করব। এই ট্রুথল্যান্ডের পাসপোর্ট সহ যে ইনকামটা এবং যে অ্যাফিলিয়েট ইনকাম যেটা ফ্রি অফ কস্টে আমাদের হচ্ছে, এটা নিয়ে একদিন বিশ্লেষণ করে আলোচনাটা করা দরকার। এটা আমরা কাল থেকে আরম্ভ করব। এবং তার মধ্যে যদি আপডেট চলে আসে তো খুবই প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াবে এই টপিকটা। এই টপিকটা ছাড়া কিন্তু আমরা কোনো সময় কাজ এগোতে পারবো না। কারণ এর আগে একটা টপিক যেটা ছিল, পার মিনিট ইনকাম, পার ঘন্টা ইনকাম, কত ঘন্টা কাজ করলে কত মিনিট ইনকাম, সেই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হতে চলেছে। বারবার করে বলছি, কাউকে আগে থেকে এরকম ভাবে অন্য ইনফরমেশন দিয়ে দেবেন না, যেটা আমরা বারবার করে বারণ করছি। আর অগ্রিম ভাবে কোনো কাজ করতে যাবেন না, যেটা আমরা নিজেরা বলছি না। আমরা অনেক কিছু অগ্রিম ভাবে করতে পারি, বলে দিতে পারি, এখন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনাদেরকে ধরিয়ে দিতে পারি, কিন্তু সেটা করছি না। না আমরা লিডারদের মধ্যে সেটা লেনদেন করি, কারণ সবাইকে সেফ রাখা প্রয়োজন। স্ক্যামার ভর্তি হয়ে রয়েছে আশেপাশে, আপনারা কল্পনাও করতে পারবেন না কি সমস্যায় পড়তে পারেন। তো
এই হচ্ছে মেন প্রেজেন্টেশন। আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা টপিক নিয়ে একটু বিশ্লেষণ করে আলোচনা করব, যেটা আমাদের সহজভাবে 15-20 মিনিটের মধ্যে যতটুকু আলোচনা হয়, তাতে কি হবে, আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে জানতে পারবো। এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা হলে আমরা হয়তো 2 বার মিটিং করব, 3 বার মিটিং করব, কিন্তু টপিক গুলো আমাদের মাথায় গেঁথে যাবে। আর এখানে টেকনোলজি যদি আপনার মাথায় না নিতে পারেন, কাজ করতে পারবেন না। এই কারণে আমরা এই স্টেপ গুলো নিয়েছি। আর আজকে মিটিংটা আমি পুরো প্ল্যানটাই আপনাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। এই কারণেই যে বাড়িতে আচ্ছা, হ্যাঁ, অচিন্ত্যদা ঠিকই বলেছে যে কিছুতেই আগের যে সিম্বলটা আপনারা এত করে বলার পরেও যারা ইউজ করছেন না, সত্যি কিছু বলার নেই। যেদিনকে রিমুভ হয়ে যাবেন, তখন কিন্তু কান্নাকাটি করে কিছু করার নেই। অনেক মেম্বাররা করেছে, অনেক মেম্বাররা শিখে নিয়েছে। খুবই ভালো লাগলো দেখে। এবং যিনি রকেট সাইন দিয়েছে, তো রকেট সাইনটা ইউজ করবেন না, সঙ্গে সঙ্গে বাধ্যতামূলকভাবে রিমুভ করে দিতে হবে। কারণ রকেট সাইনটা অন্য কারণে দিতে হয়। আহ, একটু খেয়াল রাখবেন। ইচ্ছা মতো যে কোনো লোগো দিয়ে এন্টার করবেন না। এটা একটু রিকোয়েস্ট থাকছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি, যাতে আপনাদের সমস্যা না হয়। আপনারা আরো অনেকে খুব ভালো কাজ করেছে, যে নিজের প্রোফাইল পিকচারটাও এই লোগোটায় সেট করে দিয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, সত্যি দারুণ লাগছে। কিন্তু প্রোফাইলে আপনার প্রোফাইল, মা বাবা সুন্দরভাবে আপনাকে জন্ম দিয়েছে, আপনার মিষ্টি মুখটা আপনার দেখানো দরকার। আর আপনার যে নামটাকেও বিকৃত করার দরকার নেই। ওই কারণে নামের আগে জাস্ট সিম্বলটা দিতে বলেছি, যাতে আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি ইনি আমার টিম থেকে আছেন। সম্মান দিন নিজেকে, নিজের পিতামাতাকেও সম্মান দিন, খুব ভালো লাগবে দেখবেন জীবনটা। তো যাই হোক, আপনাদের তরফ থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে আমি আর 10 মিনিট, 8 মিনিট মতো প্রশ্ন উত্তর নিয়ে আজকে মিটিংটা ক্লোজ করে দেবো। কারণ আহ আজকে অনেক দেরি করে মিটিংটা আরম্ভ হয়েছে, মাঝখানে অনেক সমস্যাও ছিল। এই কারণে কারো কি কোনো প্রশ্ন আছে? আর যখন থেকে অ্যাড আরম্ভ হবে, আমরা বলে দেবো কিভাবে দেখতে হবে, কি করতে হবে, বা কোন লিঙ্ক থেকে দেখতে হবে। ধৈর্য ধরে করবেন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনার হাতেই থাকবে। কোনো ঝামেলার পোয়ানোরই দরকার নেই। আচ্ছা, যিনি রকেট লাগিয়েছেন উনি হিন্দি বোঝেন, তা আমার কিছু করার নেই। হিন্দি মিটিং থেকে যদি রিমুভ করে দেবে, এখান থেকে যদি রিমুভ করে দেয়, আমি আপনাদের পরিষ্কার বলছি, এখান থেকে যদি আপনাকে রিমুভ করে দেয়, আপনি কোনো জায়গায় আপনি এন্ট্রি করতে পারবেন না। কোনো মিটিং হোক, সে যে কোনো বড় মিটিং হোক, আপনি কোনো জায়গায়ও এন্ট্রি করতে পারবেন না। সমস্যাটা এই হয়ে দাঁড়াবে। এইখানে দেখছেন তো, এইখানে দেখুন, আমি এনাকে যদি রিমুভ করতে যাই, এখান থেকে রিমুভ অপশনে যদি ক্লিক করি, এই যে রিপোর্ট টু জুম, ব্যাস, সে জীবনে এই লিঙ্ক দিয়ে এন্ট্রি হতে পারবে না, পুরো ব্যান হয়ে যাবে। তো এই জিনিসটা হওয়ার আগে যেটা আমরা বলছি সেটা একটু শুনবেন। রকেট ফকেট লাগাবেন না। রকেটটা আমরা লাগিয়েছি কারণ আমরা ঈশ্বর স্যারের আন্ডারে লিড করছি। এই কারণে আমরা যদি রকেট না লাগাই না, ঈশ্বর স্যার আমাদের কোস্টও বানাবেন না। প্রত্যেকটার একটা নিয়ম আছে, নিয়ম মাফিক চলতে হয়। আপনারাও রাস্তা দিয়ে হাঁটার সময় জুতো পরেই হাঁটেন, খালি পায়ে কেউ কাজে যায় না, না রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার যদি ভারসাম্য হারিয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষের মতো কাজ করবে। এটা কোনো খারাপ কিছু বলছি না। আর আপনারা ভালোভাবে ইনকাম করুন, সেটা আমি চাই। আর চাওয়াতেই কিছু হয় না, কাজের মধ্যে দিয়ে করতে হবে। আপনারা একটু টেকনিক্যাল যেসব জিনিসপত্রগুলো আলোচনা করবো মিটিং এ অ্যাটেন্ড করুন। প্রত্যেকটা জিনিস থাকুন এখানে। কিন্তু অনেক কিছু, আমি যদি একটা প্রশ্ন করি, অনেকেই উত্তর দিতে পারবে না। প্রেজেন্টেশন কিন্তু অনেকবারই দেওয়া হয়েছে, পিডিএফও আপনাদের দেওয়া হয়েছে। অলগা ম্যাডামের অলগা ম্যাডাম কোন দেশে বিলং করেন? সবাই তো রাশিয়া রাশিয়া করতো, আসলে তিনি সাইপ্রাসের বাসিন্দা। আগামীকাল, হ্যাঁ, অচিন্ত্যদা খুব ভালো বলেছে। আগামীকাল 10 মিনিট আগে আমি মিটিংটা আরম্ভ করব। আজকে একদমই সময় পাইনি। আগামীকাল 10 মিনিট আগে আরম্ভ করে আমি টিউটোরিয়ালটাও
কাট করে আলাদা করে আমি দিয়ে দেবো কিভাবে আপনারা লোগোটা চেঞ্জ করবেন। তো সেই জিনিসটা আপনারা দেখে নেবেন এবং এই ভিডিওটাও আমাদের ইউটিউবে পাবলিশ হবে। তো আমি রেকর্ডিংটা এখন বন্ধ করলাম।